প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিজনেস স্টাডিজের 2022 সালের পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সায়েন্টিফিক সাজেশান নিয়ে আলোচনা করব। লাস্ট মিনিটের সায়েন্টিফিক সাজেশান কেন বলছি, এটি ভিডিও শেষেই তোমরা বুঝতে পারবে। আমি প্রত্যেক টপিক থেকে 3টি থেকে 4টি প্রশ্ন বলবো। এই 3টি থেকে 4টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, আমি আগের ভিডিওতেও সাজেশান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এসিকিউ এবং বড় প্রশ্ন নিয়ে। তো আজকে আমি লাস্ট মিনিটের জন্য যে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখান থেকে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে স্যার কমন পাবো, তো এখান থেকে পড়লে কি সব পাবো? তো তোমাদের একটা কথা বলি, সাজেশান হচ্ছে অনুমান। তোমরা যারা ভালোভাবে পড়েছো, সারা বছর ধরে টেক্সট বইটি খুঁটিয়ে পড়েছো, তাদের জন্য সমস্যা হওয়ার কথা নয়। যারা পড়ে উঠতে পারোনি অথচ চাইছো 60 থেকে 70 মার্কস তোলার জন্য, বা অনেকে চাইছে আমি 5 মার্কসটুকু তুলতে পারলেই হলো, বিশেষ করে তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা। তুমি এই ভিডিওটি যদি ভালোভাবে বলা প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে দেখে যাও, তাহলে আমি আশা রাখি তোমাদের পরীক্ষা 70 কেন 80%ও তোমাদের যেতে পারে। এবং এই প্রশ্নগুলো আমি যেহেতু কোচিংয়ে পড়াই, তাই খুব গুরুত্ব সহকারে নির্বাচন করা। আমি এদিক ওদিক থেকে টুকে বা কারো থেকে জিজ্ঞেস করে সেগুলো করা নয়, এগুলো নিজস্ব অভিজ্ঞতা দিয়ে করা। তো তোমরা প্রিভিয়াস কিছু ইয়ারগুলো দেখলেও বুঝতে পারবে যেখান থেকে সাজেশানগুলো কীভাবে দেওয়া হয় এবং কতটাই বা উপকৃত হয় স্টুডেন্টরা। তো দেখো, কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখো, প্রথম চ্যাপ্টার আমাদের যেটা থাকবে সেখান থেকে আমাদের এমসিকিউ থাকে এবং এসিকিউ থাকে, বড় প্রশ্ন থাকবে না। দ্বিতীয় চ্যাপ্টার যেটি, সেখান থেকে থাকবে হচ্ছে বড় প্রশ্ন, একটি 4 নম্বরে তোমাদের করতে হবে। তো তার জন্য কী কী প্রশ্ন ভালোভাবে করতে হবে দেখো। টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার মতবাদের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন টেলর অ্যান্ড ফেয়লস প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধা লেখো। স্টেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ টেলরস সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা উল্লেখ করো। স্টেট দ্য লিমিটেশন অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা নীতির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। স্টেট দ্য ফিচার্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এক্সট্রা যে প্রশ্নটি তোমরা পড়বে সেটি হচ্ছে সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন টাইম স্টাডি অ্যান্ড মোশন স্টাডি। চলে আসবো এরপর পরিকল্পনা চ্যাপ্টার। পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ প্ল্যানিং, ডিসকাস দ্য ফিচার্স অফ প্ল্যানিং। পরিকল্পনার উপাদানগুলি বর্ণনা করো। হোয়াট ইজ দ্য এলিমেন্ট অফ প্ল্যানিং। উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন অবজেক্টিভস অ্যান্ড পলিসি। পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন মেথড অ্যান্ড রুলস। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। স্টেট দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। এক্সট্রা যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে পরিকল্পনার 4টি ধাপের উল্লেখ করো। স্টেট দ্য স্টেপ অফ প্ল্যানিং প্রসেস। সংগঠনের উল্লেখযোগ্য গুরুত্বগুলি উল্লেখ করো সংগঠন চ্যাপ্টার থেকে। স্টেট দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন। ভার অর্পণের বা ভাড়া অর্পণের গুরুত্ব লেখো। স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ডেলিগেশন। বিধিবদ্ধ সংগঠন বা নিয়মমাফিক সংগঠন ও বিধি বহির্ভূত সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। বিধি বহির্ভূত সংগঠন ও বিধিবদ্ধ সংগঠনের মধ্যে যে পার্থক্যগুলি লক্ষ্য করা যায় সেগুলো আলোচনা করতে হবে। ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন। সংগঠন কি, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হোয়াট ইজ অর্গানাইজেশন। স্টেট দ্য ফিচার্স অফ অর্গানাইজেশন। সংগঠন প্রক্রিয়ার ধাপ উল্লেখ করো। স্টেট দ্য স্টেপ অফ অর্গানাইজেশন। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধাগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট। কর্মীপদ পূরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্টাফিং। কর্মীপদ পূরণের ধাপগুলি বর্ণনা করো। ডিসকাস দ্য স্টেপস অফ স্টাফিং। কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি অফ ট্রেনিং।
এক্সট্রা যে প্রশ্নটি তোমরা পড়বে, কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ আলোচনা করো। স্টাফিং ইজ অ্যান পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিসকাস। পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি বিবৃত করো, এটা নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে। রিলেশনস বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, নিয়ন্ত্রণের ধাপগুলি আলোচনা করো, ডিসকাস দ্য স্টেপ অফ কন্ট্রোল। একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো, ডিসকাস দ্য অবজেক্টিভ অফ এ গুড কন্ট্রোল সিস্টেম। চলে আসবে এরপর 9 নম্বর অধ্যায়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে যে প্রশ্নগুলি 4 নম্বরের জন্য পড়তে হবে ভালো করে। আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, আর্থিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আর্থিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যর সাথে উদ্দেশ্যটাও পড়ে রাখবে, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য বা গুরুত্ব। আর্থিক পরিকল্পনায় মুনাফা সর্বাধিকরণ ধারণাটি ব্যাখ্যা করো। ইন এ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। কার্যকরী মূলধনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। মোট কার্যকরী ও নিট কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো, ডিফারেন্স বিটুইন গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করো। তোমাদের 4 নম্বরের মধ্যে তোমরা পরীক্ষা প্রশ্নপত্র পাওয়ার পরই বুঝতে পারবে এই সাজেশনের গুরুত্ব বা এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর গুরুত্ব কতখানি। পরবর্তী ভিডিওতে আমি 6 নম্বরের, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে 6 নম্বরের 9 নম্বর অধ্যায় থেকে 11 নম্বর অধ্যায় থেকে কী প্রশ্ন পড়ব, তো সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, ওই প্রশ্নগুলো পড়ে গেলেই তোমাদের হবে। ভয় করো না, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করো এবং স্কুলে স্যার ম্যাডামরা যে প্রশ্নগুলো তোমাদের পড়িয়েছেন এবং প্রাইভেটে তোমরা যে স্যারের কাছে পড়ছো বা ম্যাডামের কাছে পড়ছো, ওনারা যে টিপস বা সাজেশনগুলো দিয়েছেন ওগুলোও ফলো করবে, তার সাথে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাও। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।